আসসালামু আলাইকুম। আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে 2:45। তো যাই হোক, আজকে তো আমার খালা আসার কথা কি খালা অলরেডি রওনা দিয়ে দিছে। তো যাই হোক, এর জন্য খালার জন্য অপেক্ষা করতেছি। দুপুরে বাচ্চারাও খাওয়া দাওয়া করে নাই, যে নানি আসুক তারপর না হয় একসঙ্গে খাই। জাস্ট মানে আম্মার তো আবার টাইমিংয়ের মধ্যে থাকতে হয়। আম্মা খেয়ে নিছে, মানে আম্মাকে খাবার দিয়ে দিছি। আর আজকে না এত গরম এসি থেকে জাস্ট বের হওয়া যাচ্ছে না। এসি চলতেছে, আমি গ্লাসটা খুলে দাঁড়ায় আছি। তো যাই হোক, খালা মনে হয় আর আল্লাহ কোনো মানে বিপদ আপদ না দিলে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে আসার কথা। কারণ ঢাকাতে তো আজকে জ্যাম খুব একটা মনে হয় নাই। আর এই যে মিশন মাহিন, আব্বু তোমার যদি ক্ষুধা লেগে থাকে তাহলে আমি খাবার দিয়ে দিবা। যদি মানে আসলে এই যে আমার ছেলেরা সবাই এই যে তাকাও একটু, আব্বু শরীর আবার মুখে গেছে এরকম। নিশ্চিত তুমি গেম খেলছো আর মারামারি করছো। মাহিন হলো গেম দেখাইলে আর একা একা নিজে নিজে মারামারি করে, কথা কথা। তো যাই হোক, তোমার কি সিলেবাসে কয়টা শেষ হয়েছে পড়া এবার পরীক্ষার? ম্যাথ আর কয়টা? 3টা শেষ হয়েছে। কি ম্যাথ আর সমাজ? ও, মানে ম্যাথ আর সোসিওলজি শেষ হয়েছে। তো বিজ্ঞানটা তাড়াতাড়ি শেষ করো। তো যাই হোক, স্কুল খোলার সাথে সাথেই ওদের 2 ভাইয়ের পরীক্ষা। এই তো যে মিশন মাহিন পড়তে বসে গেছে, বললো যে নানি আসলে একসঙ্গে খাবো। তো যাই হোক, ওরা আম্মার সাথে যতটা অ্যাটাচড, আমার খালার সাথেও ততটা অ্যাটাচড, 2 ভাই। এর জন্য 2 ভাই খায় নাই, 2 ভাই নানির জন্য অপেক্ষা করতেছে। আর দেখি আম্মা কি করে। আজকে খালা রান্না করতে পোলাও, চিংড়ি মাছ ভুনা, গরুর গোস আর কি ডিম ভুনা। আর এই যে আম্মা খাওয়ার পরে একটু শুয়ে আছে। আম্মার শরীরটা বেশি ভালো না, মানে আম্মা ঘুম হচ্ছে না ঠিক মতো, এর জন্য। আর কালকে আমি যে ফেনজিট খাওয়ার পরে না আম্মা এরকম লাগে। ফেনজিট সবারই মানে অ্যাডজাস্ট হয় না। না করতে চাইলাম একবার, সোহেল ভাই আবার বারবার বললো, এর জন্য দিলাম। তো যাই হোক, আম্মার ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না। সকালবেলা একটু ঘুমাইছিল মনে হয় কিছু সময়, আধা ঘন্টা 40 মিনিট। আর দুপুরবেলা যে এখন মনে হয় একটু ঘুমাবে, কিন্তু তারপরে তো আবার উঠে পড়তে হবে। আর এই যে আজকে বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ, বিশাল বড় একটা ওড়না দেওয়া হয়েছে এদিকে। এই যে এত রোদ তা বলার মতো না। তো যাই হোক, অপেক্ষা করতে থাকি খালার জন্য। মানে যার সাথে আসতেছে আমার এক ভাইয়ের সাথে, নয়ন তো আমাদের বাসায় যে ছোটো ভাই থাকে ওর সাথে, ও বাসা চেনে না। খালা এসেছিল 2-3 বছর আগে, খালা তত খেয়াল করতে পারবে না। তো যাই হোক, ফোনে আবার ছেলেদের পাঠিয়ে দিতে হবে নিচে। তো এই তো অপেক্ষা করতে থাকি। মা আর খালা একই কথা। চলে আসছে নিচে, আমি আর মাহিন আনতে যাচ্ছি, তাই না মাহিন? মাহিনের পছন্দের নানি মাহিন সবসময়, মাহিন তো মানে একদম টাইমিং বয়। দুপুরবেলা নামাজের পরপরই কিন্তু মাহিন খায়, কিন্তু আজকে তার নানি আসতেছে দেখে এখন পর্যন্ত সে লাঞ্চ করে নাই। বলে যে আমি আমার নানির সাথে লাঞ্চ করবো, তাই না মাহিন? আমার শোনা বাবা, এইভাবে সবসময় বড়দের কি করবা, ভালোবাসবা। এই জন্য তো তুমি আমার গুড বয়। শুধু মাহিন না, মিশনও করে নাই, কিন্তু আমার মিশন তো একটু কম কথা বলে, মাহিনের ভালোবাসাগুলো সবসময় প্রকাশ পায়। আমার শোনা মা, তুমি এরকমই থাকবা, ঠিক আছে? কোনদিন চেঞ্জ হবা না। চেঞ্জ হওয়াটা আমার পছন্দ না। এই তো চলে আসছি। তো যাই হোক, নানির সাথে মোলাকাত করতেছে ইয়ার মধ্যেই, কি জানি বললে, লিফটের মধ্যেই মামার সাথে। এই নয়ন মামা মাহিনের, তাই না? এখনো খাই নাই তো মাহিন মিশন তোমাদের জন্য অপেক্ষা করতেছে যে নানির সাথে খাবো। বারবার বলতেছি যে খাও, তাও খায়নি। খাই নয়ন বোনের বাড়ি এসে সে বলে এখনই চলে যাবে, খুব পোষা কথা নয়ন, ঠিক না, বুঝছো? যাওয়া যাবে না, ক্যান্সেল। আর এখানে আছে খালা। তো যাই হোক, খালা জ্যামে পড়ে নাই, এটা হলো আলহামদুলিল্লাহ। আমরা ধরে রাখছিলাম 5:30 নয়ন, যে 5:30 বাজবে আসতে। 4টা 4:45 তোমরা চলে না, 4:45 না 3:45 না 4:45। আমরা 5:30 ধরে রাখছিলাম যে 5:30 বেজে যাবে। আর এই যে আমার ছেলেরা সব অপেক্ষা করছে নানির জন্য, মামার জন্য। নাম খালা আসতে তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করলো। তো যাই হোক, নানিকে ভাবে ভালোবাসো, বুঝছো? বড় হইলে নানির খোঁজ খবর নিবার। খালা আর আম্মা 2জন আমার বেচারা চাকরি করা পর্যন্ত বেঁচে থাকেন। আল্লাহ। নয়ন তাতে পোলাও নাও গরু গোস নাও। এই যে আমার ছোট ভাই নয়ন কিচ্ছু খাইতে পারলো না, এখনই চলে যাবে। না নয়ন কিছুতে যাও না, মনটা খারাপ হয়ে যেতেছে, কথা বলো না। এই আর নয়নেরও প্রেশার, একদম অল্প একটু পোলাও খাইছে, বলতেছে যে আপু ভাত রান্না করেন নাই। তা আমি তো সাধারণত ভাত রান্না করি না, মেহমান আসলে শুধু পোলাওই রাখি। তো বললাম যে না, তুমি পোলাও খাও, দেখো খারাপ লাগবে না। খারাপ লাগছে? আমার বাসার খালা রান্না মোটামুটি মানে সবাই পছন্দ করে, বিক্রমপুরের তো মনোযোগ দিয়ে রান্না করে।
তো যাই হোক, আর বউ বাচ্চা কেউ আসে নাই, জান্নাত আসলে ভালো হতো, নাজাত আসলে ভালো হতো। এই এরপরে আসার সময় নিয়ে আসবে ইনশাল্লাহ। চলে যেতেছে, মিশন বাহিনী কষ্ট পাচ্ছে। আমার বাসায় মেহমান এসে যদি না থাকে ওরা খুব কষ্ট পায়। ওরা চায় যে একটু 2-1 দিন থাকলে ভাল লাগে। ওরা একটা ছবি নেই, দাঁড়াও। এই যে নয়নের সাথে চলে যাচ্ছে। আবার এসো নয়ন। আর সিঁড়ি কিন্তু আমাদের সিঁড়িও মনে করো যে এরকম ওষার আছে, বুঝছো, একদম চাপা চাপি না। অনেক বাসায় সিঁড়ি আছে না, যে একদম কনজাস্টেড থাকে, অতটা কনজাস্টেড না। ভালো থাকো নয়ন। হ্যাঁ, আর আসো আবার নয়ন। আল্লাহ হাফেজ। বাজে 5:30। এই যে আমার খালা আচার নিয়ে আসছে আমাদের জন্য, মজার আচার। আসলে মা খালার হাতের জিনিসের কোনো তুলনা হয় না। আমি যত আচারই খাই না কেন, খালার হাতের আচার মানে আম্মার চেয়ে খালারটা পারফেক্ট হয় আরও বেশি। তো যাই হোক, আমি এটা থেকে একটু টেস্ট করে দেখলাম, এই খুব মজা। তো যাই হোক, আর 1000 বছর বেঁচে থাকুক আমার খালারা, আমার মা খালা যেন সুস্থ থাকে, এটাই হলো বড় কথা। বললাম যে খালা, তো এই কে আসছে দেখো তো মিশন, খুলে দাও। তো যাই হোক, একটু মুখ খোলা থাকা, ডাইনিংয়ের ফ্যানটা দাও তো বাপি। আর মাহিন আসছে, আমি ভিডিওতে। ওয়ালাইকুম সালাম আমার বাবা। এই দেখো নানি মজার মজার আচার আনছে, দেখছো? এই যে এটা খিচুড়ি দিয়ে খাবা। এই যে তোমরা তো আচার খাওয়া শেখো নাই, হ্যাঁ? আমি তো বানাবো সবজির আচার বাবা, ওটা তো শীতের দিনে তোমার জন্য বানাবো বলছি, বোঝো না কেন মা? তো যাই হোক, আম্মা নামাজ পড়তে বসতে, মাহিন আসছে, এখন আবার চা বানাই। মাহিন যে কবে একটু চা বানান শিখবে আল্লাহ জানে। চা হয়ে গেছে, এই যে চা কথা বলতেছি খালা। তো যাই হোক, আর এখানে হলো 5 কাপ চা। তো যাই হোক, খালা আসছে, আর চার আড্ডা হবে না তাই কি আর হয়? চা তো আমাদের একদম মানে কি বলবো, নিত্যদিনের সাথে সঙ্গী। চা ছাড়া আমাদের এক বেলাও চলে না। তো যাই হোক, খালার সাথে খালার গ্রামের গল্প, ছেলেদের গল্প, নাতিপুতির গল্প। আসলে মা খালা একসাথে হলে মানে কত কিছু হয়। তো যাই হোক, খালা আমার ছেলেদের সাথে আর কি করতেছে যে তোমরা অনেক বড় হয়ে গেছো, এই সেখানে আম্মা একটু চুপচাপ। আম্মা ইদানিং না মানে কথা বলতে কেমন যেন হয়ে যায়। এই আম্মার আগের মতো খুব একটা বেশি মানে কথা খুব কম বলে, প্রয়োজন ছাড়া মনে হয় বলেই না। তো যাই হোক, আমার ছেলে ভিডিও করতেছে আর বলতেছে স্মৃতিতে থেকে যাবে। মাগরিবের নামাজের পর আম্মা খালার জন্য একটু স্যুপ রান্না করতেছি। আম্মাকে এই সময় সন্ধ্যার পরে হয় কর্নফ্লেক্স দেওয়া হয়, না হলে স্যুপ দেওয়া হয়। আজকে ভাবলাম যে একটু স্যুপই না হয় দেই। আর এত গরম লাগতেছে তা বলার মতো না, গরমে মনে হচ্ছে যে আমি একদম একাকার অবস্থা। স্যুপটা হয়ে গেছে প্রায়, একদম অনিয়ম মানে আম্মাকে মানে করতে দিতে চাই না। আজকে লাঞ্চ টাইম নিতে দেরি হয়ে গেছিলো আম্মার, বেশ খানিকটা সময় লেগে গেছিলো, মানে 2:30 বেজে গেছিলো। আম্মার লাঞ্চ করতে হবে 2টার মধ্যে। এর জন্য ভাবলাম যে তড়িঘড়ি করে স্যুপটা রেডি করে ফেলি, কারণ আম্মা আবার সন্ধ্যার সাথে সাথে বাড়ির মেয়ের নিয়ম তো 8টা 7:30টার মধ্যে রাতের খাবার খাওয়া, কিন্তু আম্মা তো দেখা যায় 9টা বাজায় ফেলে, 9:30, খেতে চায় না এত তাড়াতাড়ি। তো এর জন্য ভাবলাম যে তাহলে না হয় স্যুপটা রেডি করে ফেলি, ভাল লাগবে নি আম্মার খালার জন্য। তো জাস্ট মানে অলরেডি রেডিও করে ফেলছি। ও মাই গড, এই যে কালারটা কেমন আসছে জানাবেন। ও মাই গড, পড়ে যাবে। আমার স্যুপ রান্না কিন্তু খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। আমি আবার এটা করার সময় জাস্ট একটু লেবুর রস, একটু সস, সব একটু একটু করে দিয়ে দিই। বুঝি এই যে আমার সোনা বাবা কেয়া করতেছে, সবাই একটু মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য মন থেকে একটু দোয়া করবেন। আমাদের মতো নিরীহ মানে অসহায় মানুষ হয় না দুনিয়াতে। আমার 2টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের প্রার্থনায় রাখবেন। আমরা কখনোই কারোর সাথে মানে সবার চেয়ে ছোটো আমরা মনে করি সবসময়, যে আমরা বড় এটা কখনো মনে করি না, বা আমরা অনেক কিছু হয়ে গেছি এটাও ভাবতে চাই না, কখনো কিছুই হই নাই। আমরা সবচেয়ে নিরীহ এবং সবচেয়ে কি বলবো অসহায় মানুষ, সেটা মনে করে আমাদের জন্য দোয়া করবেন। খালা এই যে ওঠেন, খালা আর আম্মার স্যুপ। খালা শুয়ে আছে, আম্মা না এখানে দিই না। খালা ওঠেন, এই যে একটু স্যুপ খান।
না 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 খালা ভালো লাগবে ওঠেন। এই যে আম্মার জন্য করছে আপনার জন্য করছি দিছি তো আপনার জন্য দিছি আম্মা তো তখন খেতে পারবে না ওঠেন। খালা জার্নি করে আসছে তো একটু রেস্ট নিতেছে। আর গোসল করলেন না খালা করবেন না কালকে করছেন না এমনি কাপড় চোপড় পাল্টাম তাই হবো না কারণ বাসার পানি ভার আমার আবার যদি ঠান্ডা জ্বরে পড়েন বলা যায় না। তো যাই হোক যেটা বলতেছিলাম কেন যেন কথাটা বললাম আব্বুজি পড়তে বসেন সোনা বাবা আমার ভাইয়া ওকে পড়তেছে তুমি পড়ছো তাহলে যাই হোক আজকে মাহিনের সাথে না হয় বিদায় নিয়ে নিই। মাহিন আজকে একটু করছে আম্মুর সাথে আজকে মাহিনের ম্যাম আসার কথা ছিল মাহিন একদিন ছুটি ঈদের ছুটি নট লাইক দ্যাট ও তো যাই হোক মানে আমাকে বলছে পরে আমি একদিন ছুটি বাড়াই দিছি মাহিনকে যে ঠিক আছে মাহিন যেহেতু আম্মুর কথা শুনে আচ্ছা ওকে 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 না ম্যাম দেখবে না ভিডিও পরে মাহিন একটু বাইরে যাবে তো জাস্ট এই কারণে ভাবলাম যে আজকে ছুটিটা বাড়ানো হোক এই সন্ধ্যার পর পরে চলে আসে মাহিনের নানি আসছে এতে মাহিন একটু খুশি তাই না মাহিন সব কিছু মিলে তো যাই হোক অন্ধকার লাগতেছে ভিডিওটা কেন লাইট উল্টা দিকে তোমার ঘরে ভিডিও করে একটু শান্তি পাই না মাহিন কখনো। তো যাই হোক ভিডিওটা আজকে না হয় এই পর্যন্তই রাখি অনেকক্ষণ খালার সাথে গল্প করলাম আম্মার সাথে এই এখন ছেলেদের একটু পড়তে বসাবো তারপর নিজেরও রান্নাঘরে টুকিটাকি কাজ আছে। তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন সেই সাথে গঠনমূলক প্রার্থনা ভালো পারে সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আমরা একটু ঝামেলায় আছি একটু বিপদের মধ্যে আছি একটু কেমন যেন অড টাইম পার করতেছি সব কিছু মিলে একটু প্রার্থনায় রাখবেন তাই না মাহিন। তো যাই হোক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।